ইয়ামথাম ভ্যালি, এটা ভারতের নর্থ সিকিমে অবস্থিত 360 ডিগ্রি মাউন্টেইন ভ্যালি। এটাকে ফ্লাওয়ার অফ দ্য ভ্যালিও বলা হয়। আজকে আমরা দেখব সিকিমের দীর্ঘ টানেল, লাচুং ভিলেজ and mountain and flower valley with the attractive mountain dance। এর সাথে পথের সৌন্দর্য তো থাকছেই। পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি ভ্রমণ শেষে আমরা আপনাদেরকে নিয়ে যাব জিরো পয়েন্টের কাছাকাছি, যেখান থেকে আমরা পারমিট না পেয়ে ফিরে এসেছিলাম। এবং সবার শেষে আপনারা দেখতে পারবেন আকর্ষণীয় র্যাটোডেন্ড্রাম ফুল, এবং যা শুধুমাত্র পাহাড়েই হয়, এই সিকিমের পাহাড়ে। সো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইয়ামথাম ভ্যালি, দ্য ন্যাচারাল বিউটি অফ নর্থ সিকিম। গ্যাংটক থেকে আমরা রওনা দিই সকাল 10টার। সকাল 10টার দিকে গাড়ি এই অপরূপ সৌন্দর্য মণ্ডিত রাস্তা দিয়ে ক্রমশ এগিয়ে যায় ইয়ামথাম ভ্যালি। আমরা আজকে রাত্রে স্টে করব লাচুং ভ্যালি, লাচুং ভিলেজ। লাচুং ভিলেজে রাতে থেকে পরের দিন সকালবেলা আমরা যাত্রা শুরু করব ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। এবং ইয়ামথাম ভ্যালি থেকে যাব জিরো পয়েন্ট, এবং জিরো পয়েন্ট ঘুরে আমরা আবার গ্যাংটকে ব্যাক করব। তো আমাদের এই জার্নিটা হচ্ছে 1 নাইট 2 ডেজের জার্নি। তো আমরা যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্টে এসে আমাদের গাড়িটা দাঁড়ায়, এবং আমরা দেখতে থাকি সবুজের পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য। এবং এই সবুজের পাহাড়ের মধ্যে মেঘের, এটা আসলে চোখে না দেখলে কোনোভাবে বিশ্বাস করা যাবে। তার পাশেই রয়েছে একটা জলবিদ্যুৎ এবং এটা একটা ড্যাম, এবং এই ড্যাম থেকেই এই পাহাড়ি নদীর জলকে দিয়ে এখান থেকে বিদ্যুৎ তৈরি করা। এখানে কিছু সময় পার করে আমরা আবার রওনা দিই লাচুং এর পথে। এই লাচুং এর পথে আপনার চোখে পড়বে বেশ কিছু ঝর্ণা। এই পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন লাচুং এ। এবং এই লাচুং যাওয়ার পথে আপনাদের সামনে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে সিকিমের সব থেকে লম্বা টানেল। লাচুং ইয়ামথাম যেতে হলে আপনাকে এই লাচুং এর রাত্রে বিরতি করতে হবে। সো আফটার নাইট স্টে পরের দিন সকালে আমরা লাচুং থেকে ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে রওনা শুরু করি। চারিপাশে পাহাড় এবং তার মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তার দুই পাশে নানান রকমের ফুল ফুটে আছে। রটোডেন্ড্রাম ফুলের সংখ্যাই বেশি, এবং এই ফুলের শোভায় এবং চারিপাশে পাহাড়ের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মাউন্টেইন এন্ড রটোডেন্ড্রাম ফ্লাওয়ার ভিউ পয়েন্ট।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই রটোডান্ডাম ফুল এবং এই দুটারই ভিউ পয়েন্ট। এই যে বরফের পিক, পাহাড়ের পিক এবং রটোডান্ডাম ফুল দুটার যে কম্বিনেশন, সাথে পাহাড়ের চূড়ার মাঝখানে মেঘ এঁটে আছে। রটোডান্ডাম ফুলের যে সৌন্দর্য আপনি চোখে না দেখলে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। আমার জীবনে আমি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখেছি বলে এর আগে তো আমরা এটা উপভোগ করে এখান থেকে আমরা চলে যাই ইয়ামথাং ভ্যালি। Oh yes, the dancing moment will start soon. Please hold your seat. Okay, dance. এই পজিশন নাচ দেয়। মস্তি শেষে আমাদের যাত্রা শুরু আবার। এবারের উদ্দেশ্য ইয়ামথাং ভ্যালি। যেতে যেতে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ইয়ামথাং ভ্যালি কিভাবে আসবেন? আপনারা গ্যাংটক থেকে প্যাকেজ ট্যুরে, এই নর্থ সিকিমের প্যাকেজ ট্যুরে আপনারা আসতে পারবেন। বিদেশিদের জন্য শুধুমাত্র লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট পর্যন্ত পারমিট দেয় সিকিম টুরিস্ট বোর্ড। আর ভারতীয়দের জন্য গ্যাংটক থেকে লাচেন, গুরুদংমাল লেক, লাচুং, 0 পয়েন্ট, দেন ব্যাক। তাদের জন্য হয় 2 নাইট 3 ডেজ প্যাকেজ, আর বিদেশিদের জন্য হয় 1 নাইট 2 ডেজ প্যাকেজ। সো আমরা যেহেতু বাংলাদেশি, আমরা 1 নাইট 2 ডেজের প্যাকেজটা করেছিলাম। এবং আপনারা এই প্যাকেজটা গ্যাংটকের অনেক এজেন্সি পাবেন, সেখান থেকে যে কোনো এজেন্সি থেকে আমরা নিয়ে নেবেন। আমরা যে এজেন্সি থেকে করিয়েছিলাম সেটা ডেসক্রিপশন আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব। একটা কথা মনে রাখবেন, 0 পয়েন্ট কিন্তু সবসময় পারমিশন দেয় না। যেমন আমরা পারমিশনটা পেয়েছিলাম না। আমরা সকালে গ্যাংটকে ট্রাই করেছি, সেখান থেকে পারমিশন পাইনি। এবং লাচুং এসেও যেদিন আমরা ইয়ামথাং ভ্যালিতে সকালে আসতে চেয়েছি, সেক্ষেত্রেও আমরা এখানে আসার পারমিশনটা পাইনি। তো আমরা দেখাবো পরবর্তীতে যে আমরা ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট গিয়ে কিভাবে ফিরে আসি। তো আমরা প্রায় ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। আপনাদের সাথে দেখা হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। বাই বাই। অবশেষে আমরা পৌঁছে যাই ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি 11,500 ফুট উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অবস্থিত একটা ভ্যালি, যেখানে রটোডান্ডাম ফুল এবং প্রাইমুলা এবং অন্যান্য আলপাইন ফুলের পূর্ণ বিন্যাস ঘটে মার্চের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্ত। এবং এই মার্চের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ পর্যন্তই এই নর্থ সিকিম ভ্রমণের সব থেকে উপযুক্ত সময়। ওয়াও, দ্য গ্লেসিয়ার। এখানে প্রচুর বাতাস এবং সুন্দর ছবি তোলার একটা দারুণ মুহূর্ত তৈরি হবে। ছবি তোলা, ভিডিওগ্রাফি করা এবং সৌন্দর্য উপভোগ করা। চারিপাশে পাহাড়, তার মাঝখানে ভ্যালি এবং তার বাইরে বয়ে চলেছে ওই যে গ্লেসিয়ার থেকে বরফ গলে যে
জলের ধারা তৈরি হয়েছে এটা দিয়েই এখানকার মানুষের নিত্য নৈতিক এবং জীবনযাপনের জলের প্রয়োজন মিটিয়ে থাকে। আমার ক্যামেরার মেমোরি এবং আমার মনের মেমোরি দুটোই প্রায় ফুরোনোর পথে। এত সুন্দর জায়গা, আসলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। মন ভরে যায়, প্রাণ ভরে যায়। আপনার মনের যত দুঃখ কষ্ট যা আছে সবকে আপনি ভুলে দিতে পারবেন এই পাহাড়ের কোলে এসে। সো আমরা ইয়ামথাম ভ্যালি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে। বাই বাই, বাই বাই ইয়ামথাম ভ্যালি। দেখা হবে আবার 0 পয়েন্ট। এটাই হচ্ছে 0 পয়েন্ট যাওয়ার রাস্তা। আমরা ইয়ামথাম ভ্যালি থেকে বের হয়ে 0 পয়েন্ট থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের পিক গুলো আপনারা সামনে। বাট আমরা একটু সামনে গিয়ে, সামনে যে মোড়টা, এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী আটকে দেয় এবং আমাদের পারমিট না থাকায় আমরা যেতে পারি না। আমরা চেয়েছিলাম যেতে, বাট আমরা চেষ্টা করেছিলাম। অবশেষে আমরা আমাদের এই ট্যুরের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের লাস্ট আকর্ষণ দ্য রডোডেনড্রাম ফুলের বাগান। দেখুন কি সুন্দর গাছগুলা, এবং এটা ফুলের গাছের বাগান। এখানে অন্য কোনো গাছ নাই, শুধু ফুলের গাছ। আপনি যত দূর যাবেন তত দূর এই ফুলের বাগান, কিন্তু রডোডেনড্রাম ফুল ধরে আছে। এই গাছগুলো এখানকার মানুষ যারা বাসিন্দা আছে তারা কেউ কাটে না। এদেরকে তারা লালন পালন করে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য, যাতে টুরিস্ট আকর্ষিত হয় এবং তাদের এখানে ফিরে ফিরে আসে। এমনও মিথ আছে যে আপনি যদি এই গাছের ফুল ছিঁড়েন তাহলে আপনার অনেক বড় কোনো ক্ষতি, যাতে আর কি টুরিস্টরাও এই ফুলের কোনো ক্ষতি সাধন না করতে পারে বা ফুল গাছের কোনো ক্ষতি করতে পারে। এবং এই সৌন্দর্য যাতে এই কারণে এই মিথ আছে। যাই হোক, আপনারা এই ফুল বাগান উপভোগ করুন এবং আমার সাথে। আমরা পরিচয় পর্বে আসি। আমাদের সাথে আছে মাহমুদ ভাই, সৌমেন, রাম শিকদার, রাজেশ, দেবু এন্ড দ্য গাইড লক্ষ্মী। আপনারা যদি বরফের ইয়ামথাম ভ্যালি দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 4 মাসে। যাত্রা প্রায় শেষের দিকে। লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি ঘুরে, 0 পয়েন্ট ঘুরে, রডোডেনড্রাম ফুলের বাগান ঘুরে, আমরা দুপাশে রাস্তার দুধারে রডোডেনড্রাম বাগানের ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আবার লাচুং এর দিকে। এখান থেকে আবার আমরা ফিরে যাবো। তো বাই বাই।